বিচার বিভাগ প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর 526 ধারা। হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে উক্ত বিভাগের কোন অধস্তন আদালতে বিচারাধীন কোন মামলায় এই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন জোর গুরুত্বসম্পন্ন বিষয় জড়িত রহিয়াছে, সংশ্লিষ্ট মামলার মীমাংসার জন্য যাহার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন, তাহা হইলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত হইতে মামলাটি প্রত্যাহার করিয়া লইবেন এবং স্বয়ং নিজেই মামলাটির মীমাংসা করিবেন, অথবা উক্ত আইনের প্রশ্নটির নিষ্পত্তি করিবেন এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে হাইকোর্ট বিভাগের রায়ের নকল সহ যে আদালত হইতে মামলাটি প্রত্যাহার করা হইয়াছিল সেই আদালতে বা অন্য কোন অধস্তন আদালতে মামলাটি ফেরত পাঠাইবেন এবং তাহা প্রাপ্ত হইবার পর সেই আদালত উক্ত রায়ের সহিত সঙ্গতি রক্ষা করিয়া মামলাটির মীমাংসা করিতে প্রবৃত্ত হইবেন। তারা চিহ্ন ফৌজদারি জি.আর. কেস অর্থাৎ সাধারণ নিবন্ধন মামলার 9টি ধাপ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. মামলা রুজু। 2. ওয়ারেন্ট সমন। 3. তদন্ত প্রতিবেদন প্রাপ্তি। 4. মামলা বদলি। 5. 242 ধারায় চার্জ গঠন। 6. সাক্ষী। 7. 342 ধারা আসামি পরীক্ষা। 8. যুক্তিতর্ক। 9. রায় খালাস। 366 3731। মামলা রুজু। তারা চিহ্ন জি.আর. কেস অর্থাৎ সাধারণ নিবন্ধন মামলা শুরু হয় থানায় অভিযোগ দাখিলের মাধ্যমে। সাধারণত অভিযোগকারী এজাহারে দাখিল করে থানার কর্তব্যরত অফিসার থানায় সাধারণ ডায়েরি ফর্মে এজাহারের তথ্যগুলো লিপিবদ্ধ করেন। এর মাধ্যমে জি.আর. কেস অর্থাৎ সাধারণ নিবন্ধন মামলা শুরু হয়। তারা চিহ্ন আমলযোগ্য সকল অপরাধের জন্য থানায় মামলা করা যায়। ফৌজদারি কার্যবিধির তফসিল 2 কলাম 3 উল্লেখ আছে, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারলে সেটি আমলযোগ্য অপরাধ। তারা চিহ্ন মামলা রুজু করা হয়ে গেলে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলার নথি পাঠাইবে। এরপর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হয়। 2. সমন মামলা যদি আমলযোগ্য অপরাধের হয় তাহলে ম্যাজিস্ট্রেট অপরাধের ধরন ও আইন অনুযায়ী ওয়ারেন্ট বা সমন ইস্যু করেন। বাদীর করণীয় বাদীর হাজিরা, আসামি পক্ষের করণীয় আসামি ওকালতনামা দাখিল, আসামি গ্রেফতার বা আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা যায়। 3. তদন্ত প্রতিবেদন প্রাপ্তি। তদন্ত প্রতিবেদন 2 ধরনের হয়, যেমন চার্জশিট। চূড়ান্ত প্রতিবেদন বাদীর করণীয় বাদী বা ফরিয়াদির হাজিরা বা নারাজির আবেদন করতে পারেন। আসামি পক্ষের করণীয় আসামি ওকালতনামা দাখিল, আসামি গ্রেফতার বা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা যায়। 4. মামলা বদলি। তারা চিহ্ন আমলি আদালত থেকে বিচারক আদালতে মামলা বদলি আসামি আদালতের চার্জশিটে আসা ও আসামিকে মামলা সম্পর্কে অবগত হওয়া পর্যন্ত চলমান থাকে। বিচারক আদালত এখতিয়ার সম্পূর্ণ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়। এই আদালত রায় প্রদান করে। তারা চিহ্ন বাদীর ব্যক্তিগত আইনজীবী। 5. চার্জ গঠন। 242 ধারা। চার্জ শুনানির দিন আসামির আইনজীবী যদি আইনগতভাবে কোর্টকে সন্তুষ্ট করতে পারেন যে আসামি নির্দোষ, তাহলে কোর্ট মামলাটি খারিজ করে দিতে পারেন, অর্থাৎ মামলা এখানেই শেষ। আর যদি কোর্ট চার্জ গঠন করেন তাহলে সাক্ষী গ্রহণের দিন ধার্য করবেন। 242 ধারায় চার্জ গঠন করা হয়। বাদীর করণীয় বাদীর হাজিরা বা সময়ের আবেদন। আসামি পক্ষের
করণীয় আসামির হাজিরা বা আসামি জেলে থাকলে হাজিরার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে জামিন আবেদন করা যাবে। পূর্ব শর্তে জামিন আবেদন বা সময়ের দরখাস্ত। 6. সাক্ষী এই পর্যায়ে বাদী পক্ষের আইনজীবী বাদী সহ তার মনোনীত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং আসামির পক্ষ তাদের জেরা করেন। বাদী পক্ষের করণীয় বাদী পক্ষের হাজিরা বা সময়ের আবেদন। আসামি পক্ষের করণীয় আসামির হাজিরা বা আসামি পক্ষের জেরার জন্য সময়ের আবেদন। 7. 342 ধারায় আসামি পরীক্ষা ফৌজদারি কার্যবিধির 342 ধারা আসামি পরীক্ষা করা হয়। 340 ধারা অনুযায়ী আসামি আদালতে আবেদন করে সাফাই সাক্ষী দিবেন। আর 342 ধারা অনুযায়ী আদালত স্বপ্রণোদিত সহমত হয়ে আসামির সাক্ষী নিবেন। সাফাই সাক্ষী বাদী পক্ষের করণীয় বাদীর হাজিরা বা জেরার জন্য আবেদন। আসামি পক্ষের করণীয় আসামি পক্ষের হাজিরা বা সময়ের আবেদন। 8. যুক্তিতর্ক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শ্রবণপূর্বক রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেন। বাদী পক্ষের করণীয় বাদী পক্ষের হাজিরা বা সময়ের আবেদন। আসামি পক্ষের করণীয় আসামির হাজিরা বা আসামি পক্ষের সময়ের আবেদন। 9. রায় সাক্ষীদের সাক্ষ্য মামলার নথি ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার বিচার বিশ্লেষণ করে আদালতের নিকট সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আইন অনুসারে শাস্তি প্রদান করেন, আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে খালাস প্রদান করেন। ফৌজদারি কার্যবিধির 366 ধারা থেকে 373 ধারায় খালাস প্রদান করা হয়। বাদী পক্ষের করণীয় বাদী পক্ষের হাজিরা আসামি পক্ষের করণীয় আসামির হাজিরা। আদালতে রায়ের মাধ্যমে ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হয়। লেখক আইন প্রধান বিচারপতি আব্দুর রহিম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ, আন্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোবরা -8100 মহানগর শহর। +8,80,172 88,92,667 01913454004 0130682999991।